হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আমরা চলে এসেছি ফাইনালি মাসির বাড়ি। আর মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। কারণ বসে থাকলে বা শুয়ে থাকলে কিন্তু হবে না। আমরা মাত্র দুদিনের জন্য এসেছি, তাই ভাবলাম চলো কোথাও ঘুরে আসা যাক। তাই জন্য সঙ্গে সঙ্গে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটুও কিন্তু রেস্ট নেওয়া হয়নি, মানে জাস্ট বসিও নি। খেতে যতক্ষণ টাইম লেগেছে, মামামকে রেডি করতে টাইম লেগেছে, মামামকে খাওয়ালাম, আমরা খেলাম, দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাব কোনো কিছু ঠিক না করে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কলকাতাতে অনেক রিলেটিভ, অনেক ঘুরতে যাওয়ার জায়গা, কোথায় যাব ঠিক করতে না পেরে চলে গেলাম সিসি2 মলে। কারণ সিসি2 মলে ভাবলাম একটু যাওয়া যাক, অনেক দিন যাইনি, তাই ফাইনালি সিসি2 মলে চলেও এসেছি। আর মামামের তো বেশ আনন্দ এখানে, অনেক খেলনা দেখে, ঘোরার মানে গাড়ি টাড়ি দেখে আমারও ভীষণ ভালো লাগছিলো। কারণ আমি 2022-এর লাস্ট এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তাই ভাবলাম এখানে একটু ঘোরাফেরা করা যাক, তারপরে বাড়ি চলে যাব। শরীর কিন্তু দিচ্ছিল না সাথ, কারণ এতটাই টায়ার্ড ছিলাম। তবুও আমরা কিন্তু ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করছি। আর এখানে তো মাম্মাম এসে মনে হচ্ছে হাতির পাঁচ পা দেখে নিয়েছি। ও এত খেলছিল, ঘুরছিল, মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো। সবাই ওর দিকে তাকাচ্ছিল, কারোর কথা শুনছিল না, এত জেদ করছিল, হাত ধরছিল না, সোয়েটার পরছিল না। কলকাতাতে সেরকম ঠান্ডা নেই, তবুও সোয়েটারটা পরতে হবে, যেহেতু কিছুদিন আগে অসুখ থেকে উঠেছে। তারপর এখানে দেখলাম একটা মায়ের মূর্তি, ভীষণ সুন্দর লাগছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এটা কিন্তু আগের বারে ছিল না। তারপর একটা আইসক্রিম খেয়েছিলাম, তার ফলটা আমি এখনও ভুগছি, মানে এতটা কিন্তু আমি খাইনি, একটু খেয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর একটা কফি শপে কফি খেতে এলাম। সন্ধে হলে চা কফি না খেলে কিন্তু একদম ভালো লাগে না। তারপর আবার শীত পড়ে গেছে। কফিটা খেতে কিন্তু দারুণ ছিল। এটা সিসি2 মলের ভিতরেই খেয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম মোমো। অ্যাকচুয়ালি এটা মামামের জন্য নিয়েছিলাম, মামা মোমো খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু বাইরের অংশটা, ভেতরের অংশটা আমি দিই না, যেহেতু ঝাল থাকে। তারপরে চলে গেলাম একটু প্যান্টালুন্সে জামা কাপড় কিনতে। আমার জন্য না, কিন্তু মামামের জন্য কিনতে ঢুকেছিলাম। কিন্তু আমরা তো মেয়ে, জামা কাপড় দেখলে ঠিক থাকতে পারি না, তাই আমিও কিন্তু দুটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, বহরমপুরের থেকে বেস্ট কালেকশন ছিল কিন্তু কলকাতাতে। তারপরে দুজনে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছিলাম। আমার থেকে দিদি বেশি শপিং করেছিল, ও কিন্তু কিনবো না কিনবো না করে অনেক কিছু কিনেছিল। আর মুখটা হাসিতে ভরে যাচ্ছিলো, ও এত জামা কাপড় কিনে নিয়েছে। তারপরে দুজন মিলে শপিং করে চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা। যেই কারণে আমরা যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম তার বাড়িতে না গেলে হয়, তাই তার সাথে দেখা করে বাড়ি চলে এলাম। তোমরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।